কি কয় কচুর ফুল, এটা সারা একটা আনকমন জিনিস দেখেন, কচুর ফুল এটাও কিন্তু খায়। এটা এখানে বিক্রি করছে এরকম 15 টাকা আটি। এর পাশে দেখতে পাচ্ছি যে চাল কুমড়োর পাতা, মূলত তারা এই পাতাটাকে দেখেন এভাবে কাটে, কাইটা এইভাবে বাইরে কিন্তু বিক্রি করে। কত করে বিক্রি করেন? 10 টাকা করে মুঠা বিক্রি করে। এই পাশে দেখতে পাচ্ছেন যে আমাদের দেশীয় যে হাঁস, হাঁসের ডিম 80 টাকা হালি তারা বিক্রি করে। এর পাশে দেখতে পাচ্ছি কিন্তু তরমুজ চলে আসছে কিন্তু অলরেডি, মিষ্টি তরমুজ বলতেছে কালো রঙের। এগুলো কয় টাকা কেজি যাইতেছে? 120 টাকা কেজি। এই পাশে একটা দোকানে আছি, করে পাকা তাল দেখতে পাচ্ছি, প্রত্যেকটা তালে কিন্তু একদম পাকা আর একদম গ্রান বের হয়ে গেছে। দাম জিজ্ঞেস করলাম, বললো যে 80 টাকা করে পার পিস বিক্রি হচ্ছে। এই পাশে দেখতে পাচ্ছি কিন্তু বরবটি, একেবারে তাজা বরবটি, একেবারে তাজা। আর এরকম মুঠা করে তারা মূলত এই মুঠাটার দাম চাচ্ছে কিন্তু 40 টাকা করে। এই পাশে একটা সবজির দোকান আছে, আর এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু সিম চলে আসছে। গত সপ্তাহে দেখেছিলাম যে সিমের দাম কিন্তু ওইদিকে চেয়েছিল 240 টাকা, এই পাশে সিম চাচ্ছে কিন্তু 200 টাকা করে কেজি। এখানে মোটামুটি অনেক সবজি আছে এই পাশটাতে। এই পাশে দেখতে পাচ্ছি যে ভেন্ডি আছে, অনেক সবজি, বরবটি আছে, কাঁকড়ও দেখতে পাচ্ছি। মোটামুটি এদিক থেকে ভালো সবজি আছে। আমি আপনাদেরকে পুরো বাজারটা ঘুরাবো। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু আছি একেবারে বালু নদীর তীরে যে হর্দি বাজারটা আছে, হর্দি বাজারে। আজকে আমার এই ভিডিওতে আমি পুরো হর্দি বাজারটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব, আর এখানকার যে তরি তরকারি দরদামের ব্যাপারে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। এটা তো টক পাতা না? টক পাতা দেখতে পাচ্ছি, এগুলো কত করে বিক্রি করেন ভাই? টক পাতা 20 টাকা এক মুঠা না? এই পাশে দেখতে পাচ্ছেন যে টক পাতা একেবারে ফ্রেশ 20 টাকা করে বিক্রি করে। এখানে চাল কুমড়া দেখতে পাচ্ছি, চাল কুমড়া কত করে পিস ভাই? এই তো জালি কুমড়া, অনেকে জালি কুমড়া করে, অনেকে চাল কুমড়া করে। 50 টাকা। একটা ছেলেরা ছিল যে সাপড়া টাপড়া ব্যস্ত হয় নাই না আজকে? ওই পাশ থেকে উঠায় না? ও নিজে নিজে উঠায় না? নিজে উঠায়। তো এই পাশে আরেকটা ছেলে ছিল, ও মূলত শাপলা বিক্রি করে, তারপরে তালও বিক্রি করে। যে বাইরে এখানেও কিন্তু তাল আছে, বাইরে এখানেও তাল আছে। যাই হোক, আমি এই পাশে একটু হাঁটি, হেঁটে হেঁটে আপনাদেরকে একটু দেখাই। এই পাশে কিন্তু দেখতে পাচ্ছি যে কাঁকরোল, বিগ সাইজের কাঁকরোল। যদিও এই পাশে কাঁকরোলের দাম জিজ্ঞেস করেছিলাম, 100 টাকা দাম চাইছে। হরেক রকমের সবজির দোকান কিন্তু বসা বসিয়ে আছে এই দোকানিরা। এই পুরোটাই দেখতে পাচ্ছেন আজকে হর্দি বাজারের ভিউ। সামনে দেখেন একটা কিন্তু কদম ফুল গাছ, আর এই পাশে কিন্তু একটা আছে বিশাল বড় আর একটা গাছ। অনেক পুরনো বাজার কিন্তু এই হর্দি বাজারটা। যদিও সাপ্তাহিক শুক্রবার শনিবারে কিন্তু এই বাজারে প্রচুর লোকজন থাকে, আর বেচাকেনাও থাকে ভরপুর। এই পাশে একটা দোকানে আছি, করে পাকা তাল দেখতে পাচ্ছি, প্রত্যেকটা তালে কিন্তু একদম পাকা আর একদম গ্রান বের হয়ে গেছে। দাম জিজ্ঞেস করলাম, বললো যে 80 টাকা করে পার পিস বিক্রি হচ্ছে, দামাদামির কিন্তু অপশন আছে। বাজারের এই পাশে কিন্তু দেখতে পাচ্ছি আজকে অনেক তাল, মোটামুটি তালের সাইজও কিন্তু ভালো, বড় বড় সাইজের তাল। এই দিকটা তো এই ভাইয়ের কাছেও কিন্তু বিশাল বিশাল। দেখেন এই পাশে তালের সাইজগুলো দেখেন, অনেক বড় সাইজ। এই তালগুলো কিন্তু একেবারে পাইকা গেছে, একেবারে পাকা পাকা তাল। এগুলোর দাম তো হচ্ছে 100 টাকা করে পার পিস। আর এই পাশে যেগুলো আছে এগুলো 60 টাকা, 40 টাকা, 50 টাকা। ছোটোগুলো একটু কম একটু পাওয়া যায়, বড়গুলো মূলত
40-50 টাকাতে নেওয়া যায়। আর এই যে বড়টা দেখতে পাচ্ছেন, এটা দামাদামির অপশন আছে, যদি 100 টাকা দাম চাইছে 80 টাকাতে নেওয়া যাবে। এই পাশে দেশি কলাও দেখতে পাচ্ছি ভাইয়ের কাছে। এই পাশে দেখতে পাচ্ছি কিন্তু তরমুজ চলে আসছে কিন্তু অলরেডি, মিষ্টি তরমুজ বলতেছে কালো রঙের। এগুলো কয় টাকা কেজি যাইতেছে? 120 টাকা কেজি। এগুলোতে কয় কেজি আছে? 1.5 কেজি 1 কেজি এরকম? 1.5 কেজি 2 কেজি 2.5 কেজি হবে। 2 কেজি 2.5 কেজি হবে, 120 টাকা কেজি দাম চাচ্ছে। পাশে কিন্তু দেখতে পাচ্ছি যে পুঁই শাক, তালের পুঁই শাক বিক্রি করছে। এক মুঠা পুঁই শাক দাম চাচ্ছে কিন্তু 50 টাকা, যদিও দাম একটু বেশি, বাইরে 40 টাকা হলেও পাওয়া যায়। এই পাশে দেখতে পাচ্ছি কিন্তু বরবটি, একেবারে তাজা বরবটি, একেবারে তাজা। আর এরকম মুঠা করে তারা মূলত এই মুঠাটার দাম চাচ্ছে কিন্তু 40 টাকা করে। 40 টাকা দাম চাচ্ছে বরবটি আজকের এই হলদির বাজারে। এই পাশে কিন্তু হাঁটতে হাঁটতে চলে আসছে, দেখেন চালতা। চালতা আমাদের দেশি একটা ফল, এখানে 20 টাকা করে যাচ্ছে। পোক দেখা যায়, হ্যাঁ গাছেরই 20 টাকা করে দাম চাইতেছে। 3টা 50 টাকা রাখেন, 3টা 50 টাকা রাখেন। 3টা নেই দেখি পাইছে 50 টাকা। চালটা আসলে একটা সময় আমরা এই যে আচার টাচার বানায় খাইতাম, যদিও সাইজ এটা ছোট, চালটার সাইজ অতটা বড় না। তারপরে কিন্তু ভাইয়ের কাছ থেকে আমি চালটা নিলাম 3টা। পেঁপে কত করে ভাই? পেঁপে আপনার পাকনাড়ি দিয়ে দেবো ধীরে। পেঁপে কত? পেঁপে আপনার পাকনাড়ি দিলেন আমার কাছে, আমি খেতের মাল 80 টাকা দিতে পারবো, 150 টাকা পাকনাড়ি দিয়ে দিই। 80 টাকা কেজি না? আর কাঁচাটা নিলে আরো কমে দিয়ে। এই পাশে পেঁপে কিন্তু দাম চাইতেছে 80 টাকা, যদিও এই পাশে বাজারের এই পাশে দেখেন দেশি মাছ, শৈল মাছ আছে, দেশি কই আছে, টাকি মাছও আছে। দেখেন টাকি মাছ, একেবারে টাকি মাছ, মিনি মাছও দেখা যেতেছে কয়েকটা, মোটামুটি দেশি কই দেখতে পাচ্ছি। বর্ষাকাল, আর এই যে বালু নদীতে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু মানুষ বোট পিকনিক করে থাকে। অবস্থা দেখেন মানুষ কতটা মাতাল, নারী পুরুষ সবাই কিন্তু নাচানাচি করতেছে। এর পাশে আরেকটা, খুবই বাজে অবস্থা মানুষের। ওইটাতে তো দেখতে পাচ্ছি যে মহিলারা যেভাবে নাচতেছে, মহিলা পুরুষ, দেশের যে কি একটা অবস্থা, বাজে অবস্থা, ধারণা করা যাবে না। এই ট্রলারের অবস্থা মোটামুটি ভালো আছে। যাই হোক, আমি বাজারের পাশে চলে যাই, বাজারটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। এখানে দেখতে পাচ্ছেন সারি সারিভাবে কিন্তু সবজি নিয়ে কিন্তু সবাই বসে আছে। মোটামুটি আজকে রবিবার, তারপরেও কিন্তু বাজারে লোকজন আছে। শুক্র শনিবারে মূলত লোকজন বেশি থাকে। পাশে টক পাতা দেখতে পাচ্ছি, পেঁপে, দেখি কি কি নেওয়া যায়। আমি ওই পাশটায় কিন্তু চালটা কিনছি, যদিও ভদ্রলোক আমাকে ভাঙতে দিতে পারে না, সেজন্য কিন্তু আসলে তারা টাকাও দিতে পারিনি। দেখি আর কি কি নেওয়া যায়। পাশে কিন্তু তাল অলরেডি আছে, যদিও তাল পাইকা গেছে, তারপরেও কিন্তু তালের শ্বাস এই পাশে বিক্রি হইতেছে। তালের শ্বাস কত করে ভাই? 3 আটি 40। শেষ সময় তো এমনিতে কিন্তু 10 টাকা করে আটি, তারপরে শেষ সময় না আছে না। পাকা তো না।
ভাই এটা কাঁচা। সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা নাই, আমি আপনার লোকে মিছা কথা বলতাম না, কারণ ঘটনা হচ্ছে এটা সম্বন্ধে আমি জানি না। কদবেল দেখতে পাচ্ছি, মানে আপনার লোকে কথা কম যদি মিস হয়ে যায় পাবো, যদিও কাঁচা, পাকা না, একটাও পাকা না। এটা সম্বন্ধে ওই জানে, ও বেচে কিনে, ও কই তার ওটা কেমন। সাইজগুলো ভালো ছিল কিন্তু পাকা না, পাকা না। সবজি নিলে হয়তো এটা বুঝি কইতে পারবো না। এই পাশেও দেখতে পাচ্ছি কিন্তু তাল আছে। মোটামুটি অত্র অঞ্চলে কিন্তু একটা সময় তাল গাছ ছিল, প্রচুর তাল গাছ ছিল। পুরোটাই কিন্তু পূর্বাঞ্চলে পড়ছে, সেক্টর 18। আর এখানে কিন্তু একটা সময় হর্দি বাজার ছিল, ওই বাজারটা মূলত এটা। ওই বাজারটা পুরোটাই গ্রামীণ বাজার ছিল, যদিও এটা এখন সেক্টর হয়ে যাওয়াতে রাস্তাঘাট হয়েছে। আর এক সময় এখানে অনেক তাল গাছ ছিল, তারপরেও কিন্তু আছে তাল, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দোকানে কিন্তু তাল আছে। এ পাশে দেখতে পাচ্ছি কিন্তু জাম্বুরা, যদিও সাইজে ছোট সাইজের জাম্বুরা এক একটা কিনতে পারবেন 40 টাকা 30 টাকা করে। আর আমি এখন যে দোকানটাতে আছে এটাতে কিন্তু অসংখ্য দেশীয় ফল আছে। দেখতে পাচ্ছি এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন যে গাবটা কিন্তু আমাদের দেশীয় ফল। গাবের গ্রান কিন্তু প্রচুর গ্রান এই পাশটাতে, এখানে দাঁড়িয়ে থেকেও কিন্তু আমি গাবের গ্রান পাচ্ছি। গাবগুলো আজকের বাজারে বিক্রি হচ্ছে কিন্তু 140 টাকা করে। আর পেঁপে ওই পাশে দেখলাম কিন্তু দাম চাইলো 80 টাকা করে। এখানে কিন্তু পেঁপেগুলো একেবারে পেকে গেছে, আর সাইজও কিন্তু অনেক বড়, বিগ সাইজের পেঁপে। ওই পাশে দেখতে পাচ্ছি যে বাঙ্গি আছে, এখানে তাল আছে। তালের দামের ব্যাপারে আপনাদেরকে আমি আগে আইডিয়া দিচ্ছি, এই সমস্ত তালগুলো 60 টাকা 80 টাকা হইলে কিন্তু আপনারা কিনতে পারবেন। আর এই পাশের দোকানটাতে কিন্তু অসংখ্য দেশীয় ফল আছে। আমি সামনে যাব, সামনে গিয়ে আপনাদেরকে মোটামুটি আরও সবজির দামের ব্যাপারে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। এই পাশে একটু হাঁটতে হাঁটতে দেখি কাঁঠালের বিচি পাই কিনা। গত সপ্তাহে বসে কাঁঠালের বিচি নিয়েছিলাম, বিচিটা ভালো পড়ছিল। এই বিচিটা আমি জানি না কতটুকু ভালো পড়বো, দেখতে অতটা ভালো লাগতেছে না। কাঁঠালের বিচি দেখি কার কাছে আছে। কাঁঠালের বিচি নাই না, তোর কাছে কাঁঠালের বিচি তো নাই না। আমলকি আনছেন বড়ই, আমলকি কত করে? 450, অনেক বড় সাইজ। 400 পাশে কিন্তু পুঁই শাক দেখতে পাচ্ছি, যদিও দাম জিজ্ঞেস করেছিলাম 40 টাকা করে চাই। এক মুঠা পুঁই শাক 40 টাকা করে দাম চাই। মোটামুটি ভালোই বিক্রি হয় কিন্তু এপাশে পুঁই শাক। এপাশে দেখতে পাচ্ছি সবই কিন্তু মহিলা দোকানদার। দেখেন সবাই কিন্তু শাক নিয়ে বসে আছে, সব দেশীয় শাক। পাঁচমিশালি শাক আছে, টক শাক আছে। পাঁচমিশালি শাকের যে পলিগুলা তারা মূলত 20 টাকা করে বিক্রি করে থাকে। পুঁজি দেখতে পাচ্ছেন টক পাতার শাক, যেটা ওটাও কিন্তু তারা 20 টাকা করে বিক্রি করে। কাঁকরোলের সাইজটা কিন্তু অনেক সুন্দর, দেখেন কাঁকরোল একটু দেখাই, চমৎকার একটা সাইজ। মোটামুটি সবগুলোই কিন্তু বিগ সাইজ। 100 টাকা করে কেজি যাইতেছে, 100 টাকা কেজি। এগুলো তো সব আমাকে দেশি কচু না? কচুলতি কত মুঠা? 2 মুঠা 120 টাকা। কাঁঠালের বিচি ভালো হইব? হ্যাঁ, কত করে বেশি কে? মনে হয় না বেশি একটা ভালো হইব। 40 টাকা রাখেন, বেশি পুরান কাঁঠালের বিচিটা। 5 পিস শাক কত? 2টা 30 টাকা রাখেন। হ্যাঁ, ওদিন অবশ্য আপনার কাছ থেকে আমি নিয়েছিলাম। বাংতি আছে 500? আচ্ছা, 2টা রাখেন আমার লেগে। 5 মিশালি শাক নিলাম 2টা, 20 টাকা করে। মূলত আপনারা এই বাজারে আসলে এই যে শাকগুলো আছে এগুলো নিতে পারবেন।
ভিতরে অন্য কোনো পাতা টাতা নাই তো? হ্যাঁ তা আপনি আর উল্ট করা লাগতো না, আপনি দেখে দেন, দুইটা দেন। বাংতি লন না কারোতে, বাংতি লন না, বাংতি নেন। নেন হ্যাঁ, কোথায় লন বাংতি? হ্যাঁ আচ্ছা, আমি বাংতি নিয়ে আপনারা দিতেছি। এই পাশে দেখতে পাচ্ছি বাইরে এখানে কিন্তু পুঁই শাক, একেবারে পুঁই শাকটা কিন্তু টাটকা। ভাই পুঁই শাক কত চাইতেছেন দাম? 40 টাকা রাখেন ভাই, 40 টাকা হইলে দেন ভাই, 40 টাকা হইলে নেওয়া যায়। পুঁই শাক অবশ্য আমাদের ছাদেও আছে, সীমিত লাভ, ভাই দিতেছে না, 40 টাকা দাম বললাম। এর পাশে দেখতে পাচ্ছি কিন্তু কলার দোকান, দেখেন কি সুন্দরভাবে কিন্তু কলাগুলো ঝুলায় রাখছে, এখান থেকে কিন্তু কেটে কেটে তারা বিক্রি করে। এর পাশে একটা দোকান আছে, দেখেন লেবুর কি সাইজ, বিগ সাইজের লেবু। এর পাশে কিন্তু কদবেল দেখতে পাচ্ছি, কদবেল কিন্তু আজকে এই বাজারে দেখলাম মোটামুটি বড় বড় সাইজের কদবেল চলে আসছে, কিন্তু যদিও আসলে পাকে নেই কদবেলগুলা। এপাশে জাম্বুরা আছে, জাম্বুরার দামের ব্যাপারে আপনাদের আগেই বলছি, 40 টাকা 50 টাকা, একদম নরম হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে জাম্বুরা। এপাশে চালটাও আছে বাইরে, এখানে চালটা কিন্তু এই বাজারে সবার কাছে কিন্তু চেটে এনে 20 টাকা করে পিস। এই পাশে হাঁটতেছি, দেখি আর কি নেওয়া যায়। ওখান থেকে কিন্তু শাক নিলাম, ওই পাশে চালটা নিছি। যদিও টাকা এখনো ভাঙতি করতে পারি নাই। পাশে দেখতে পাচ্ছেন যে দেশি ডিম আছে, কিন্তু আমাদের একদম দেশি ডিম। আনারস আছে এই পাশে। মোটামুটি আজকের বাজার কিন্তু অনেক ঠান্ডা ভাই, আজকের বাজার অনেক ঠান্ডা। এই পাশে কলার মোচা দেখতে পাচ্ছি, কবরি কলা, ভাই কইতেছে যে বাংলা কলার সাইজ ছোট, তারপরেও কিন্তু দাম চাইতেছে আপনার 50 টাকা, দুইটা দাম চাইতেছে 50 টাকা। এই পাশে কিন্তু প্রচুর লতি আছে, প্রচুর লতি আপনারা 50 টাকা হইলে কিনতে পারবেন। বাইরে এখানে কিন্তু তাল আছে মোটামুটি। আপনার নিজের কাছে তাল ভাই? নিজের কাছে তাল, খুব মিষ্টি। এটা কত করে যেতেছেন? 70 টাকা 80 টাকা ভাই, কিন্তু এই পাশে সবসময় বসে। এই কলার মোচা দুইটা কত রাখবেন? 50 টাকা। 40 টাকা লাইন না, ছোটো তো বাংতি আছে না 500? আর ওখানে চালটা কিন ছেড়ে দিতে পারে নাই, বাংতির খুব সমস্যা এই বাজারে, দেখতে পাচ্ছেন। পাশ থেকে দুটো মোচা নিলাম, যদিও সাইজে ছোটো, সাইজ বেশি বড় না, 40 টাকা। আর এই যে কচুর, এটা জানি কি কয়, কচুর ফুল। পাশে আর একটা আনকমন জিনিস দেখেন, কচুর ফুল, এটাও কিন্তু খায়। এটা এখানে বিক্রি করছে এরকম 15 টাকা আটি, 15 টাকা আটি কচুর ফুল। না, এর পাশে দেখতে পাচ্ছি যে চাল কুমড়োর পাতা, মূলত তারা এই পাতাটাকে দেখেন এভাবে কাটে, কাইটা এইভাবে বাইরে কিন্তু বিক্রি করে। কত করে বিক্রি করেন? 10 টাকা করে মুঠা বিক্রি করে, মোটামুটি টান কমে। এই পাশে দেখতে পাচ্ছি যে পুঁই শাকের যে পাতা, এটাও কিন্তু দেখছেন কি সুন্দরভাবে কিন্তু তারা এরকম বাছাই করা পাতাগুলা এভাবে কাইটা তারপরে কিন্তু 12 করে বিক্রি করে। তো মূলত এই বাজারে আসলে আপনারা অসংখ্য তরি তরকারি শাক সবজি কিনতে পারবেন। এটা খোলেন ভাই।
দেখতে পাচ্ছেন কিন্তু ওই যে তালের শ্বাস সেখানে কিন্তু বিক্রি হচ্ছে। জিজ্ঞেস করছিলাম ভাইয়ের কাছে 40 টাকা না, 40 টাকা, যদিও সাইজ ছোট, শেষ সময় তো, শেষ সময়ে তারপরেও কিন্তু তাল এই বাজারে আছে দেখতে পাচ্ছেন। এই পাশে দেখতে পাচ্ছেন যে আমাদের দেশীয় যে হাঁস, হাঁসের ডিম 80 টাকা হালি তারা বিক্রি করে। তো এই বাজারে আসলে কিন্তু আপনারা এরকম দেশীয় জিনিস কিনতে পারবেন। এই যে পেঁপে, যে 150 টাকা, একেবারে পাকা পেঁপে, দেখেন গাছ পাকা পেঁপে 150 টাকা কেজি। যদিও আজকে বাজারে লোক নাই, আজকে বাজারে কিন্তু লোক কম, রবিবার তো, সন্ধ্যা হয়ে আসছে। এই পাশে দেখতে পাচ্ছি লাউ, একেবারে কচি লাউ, একেবারে কচি, খুব সুন্দর লাউগুলা, কিন্তু দাম চাচ্ছে কিন্তু 100 টাকা করে। এই পাশে দেখতে পাচ্ছেন যে চিচিঙ্গা 60 টাকা কেজি বিক্রি হচ্ছে। আর ওই পাশে শশা আছে, শশাও কিন্তু 80 টাকা কেজি আজকে বিক্রি হচ্ছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন কিন্তু ওনার কাছে কিন্তু চাল কুমড়া আছে, চাল কুমড়া এরকম 60 টাকা করে দাম চাইতেছে চাল কুমড়া। একেবারে পরন্ত বিকেলে, সন্ধ্যা হয়ে আসছে। আর এতক্ষণ কিন্তু ছিলাম এই হবদি বাজারে, আর এই পুরো বাজারটা আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখালাম এবং এখানকার যে তরিতরকারির দরদামের ব্যাপারে আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। আর কিছু তরিতরকারি কিন্তু আমি নিলামও এখান থেকে। আর এখন কিন্তু এই পাশে চলে যাচ্ছে একেবারে টলার ঘাটের দিকে। মূলত এই যে বালু নদী দেখতে পাচ্ছেন এই পাশে, এখান থেকে কিন্তু টলারে উঠে একেবারে বাসায় চলে যাব।